আলোচনার বিষয় শানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের শান বয়ান করে শেষ করার মতো নয়। এবার আওয়াজ করে বলো তো বাবারা, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? নবী কি তোমার মতো আমার মতো সাধারণ মানুষ? উত্তর দিলে সিংহের মতো গর্জন করে উত্তর দিবা। সাধারণ মানুষ আমাদের বড় ভাই লাগে? ডাকাইতের দলেরা কয় কি এইসব? নবীর সাথে কোনো তুলনা হয় না। সব মানুষের সম্মান এক না। এই যে দেখেন শেখ হাসিনা, খালেদা জিয়া, এদের ডিমান্ড কত দেন? বিপদে পড়ছে দিয়ে বাঘছে, নাইলে এই বেটি কি ভাগার কথা আসছিল? জেলের মধ্যে ওলামারা দোয়া করছে। মৌলানা সাইদি 13 বছর পর্যন্ত জেল খাটল। 13টা বছর। কত বড় ডাকাইত! এখন আমি যদি যাইয়া বলি লোকটারে গৃহবন্দী করে দেন, আমারও বন্দি করে দেব, এই ডরে আমি কোনো কথা কইনি, চুপ ছিলাম। নবীর সাথে কোনো তুলনা হয়? সাআতি শাজারু নাতাকাল হাজারু শুকাল কামার। রাস্তায় বের হয়ে আসলে গাছগুলো নবীকে দেখলে দৌড়ায় চলে আসতো। আরো জোরে কহ সুবহানাল্লাহ। তোমার কাছে জীবনে গাছ আইসেনি? জি না। আমার কাছে আইসেনি? জি না। সাহাবীরা বললেন, আমরা নিজে দেখেছি গাছগুলো দৌড়ে আসছে, নবীর পাশে সালাম দিয়েছে। নাতাকাল হাজারু, পাথর নবীর সঙ্গে কথা বলেছে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন উলামারা সেই জন্য আমাকে দেখতে পারে না। উনি রিসালাত কয় কেন? এখন মানুষ মনে করতেছে আমি বোধহয় আপনাদের দলের লোক হয়ে গেছি। নবীর শানে রিসালতে তাকবীর দেওয়া জায়েজ আছে, ঠিক কিনা বলো? নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। নাতাকাল হাজারু, শুকাল কামার, সাআতি শাজারু নাতাকাল হাজারু। আবু জাহেল একদিন একটা পাথর হাতের ভিতরে নিয়ে মুষ্টি করে আবু জাহেলকে বলতেছে, তুমি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে? নবী বললেন, যদি পারি তুমি কি মুসলমান হইবা? আবু জাহেল উত্তর দিল, বিবেচনা করব। শয়তান তো। হাজিরা মক্কা শরীফে যায়, পায়খানা পেশাব করতে গেলে আবু জাহেলের বাড়িতে যায়। যার পায়খানা ধরে নাই পেশাব করে গিয়া
পেশাব দিয়ে আর কপাল ভিজাই দিব, সে আমার নবীর শত্রু, ঠিক কিনা বলো? নাইতে গেলে হাজার পাথর। নবী বললেন তোমার হাতের ভেতরে কি? আমি বলতে পারলে তুমি কি মুসলমান হইবা? বিবেচনা করব। সঙ্গে সঙ্গে হাতের ভেতর থেকে পাথর বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পোলা পাথরের জাদু লাগাইছে, বড় জাদুকর। আল্লাহ তার কপালে ইসলাম লেখে নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এর কপালে তো ইসলাম লেখে নাই। একটা ছোট্ট ঘটনা বলবো, বলবো? আমার দিকে নজর করে আসাও। হাদিস শরীফের মধ্যে আছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো স্পিরিটে হওয়া উচিত ছিল। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলির, আল্লাহর কোনো অলির কদম যদি এই গ্রামে লাগে, কোনো অলির কদম যদি লাগে, কমপক্ষে 40 দিনের জন্যে ওই গ্রামের মুর্দাদের খবর রাস্তা বন্ধ হয়ে যায়। ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা। আমাদের ঢাকাতে আমাদেরকে কাঠমোল্লা কয়, আমার বলে কাঠ দিয়া বানাইছে, কথা কয় না, খেয়ে কাঠ দিয়ে বানাইছে। আমাদের ঢাকায় এক শ্রেণীর ছেলেপেলেরা কয় এরা কাঠমোল্লা, কাঠমোল্লা। মহিলারাও আমাদের লাইক করে না, মহিলারাও লাইক করে না। এই বসো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মহিলারাও আমাদের লাইক করে না, পুরুষেরা কাঠপোল্লা করে। ঘটনাটা বলবো? আবু জাহেল একবার একটা বিয়ের দাওয়াত পাইছিল। তো বিয়ের দাওয়াত পাইলে দেওয়া লাগে না কিছু, না দিয়ে খাইলে চলে? তো চিন্তা করলো আমি কি করবো, আমি লিডার মানুষ, একটা ভগবান দিয়া লাই, একটা মূর্তি দিয়া লাই। ভালো করে কালারিং করে রং টং দিয়া কান্দে লইয়া ছুটছে। রাস্তা পেশাবের ব্যাগে ধরছে ভগবান, কাঁদে লইয়া পেশাব করা বেয়াদবি। সেই জন্যে ভগবান রে কয়, মূর্তি রে কয়, তুই একটু রিল্যাক্স কর, বিশ্রাম কর, আমি পেশাবটা সাইরাই। তো পেশাব করতে বসছে, রাস্তা দিয়ে কুত্তা যাইতে ছিল। কুত্তা তো আল্লাহরেও চিনে, মূর্তি সত্যি চিনে, এই ভগবান ভগবান। এখন বলতেছে যে কি করা যায়। কুত্তায় ভগবান চিনে না তো, একেবারে ভগবান সোজা ঠ্যাং তুলে দিছে, ঝারঝার কইরা ভগবানের গোসল কইরা লাইছে। আবু জাহেলকে ব্যাপার কি রে, পেশাব করি সামনে, আওয়াজ দিয়ে পিছে হয়। এই তো ঘটনাটা, সত্য ঘটনাটা।
কিতাবের মধ্যে আমি পাইছি। আমার ওয়াজের বয়স চলছে 60 বছর। 60 বছর ধরে পৃথিবী ঘুরে ঘুরে আমি ওয়াজ করে বেড়াচ্ছি। এখনো বয়স 80 হয়ে গেল, এখনো ওয়াজ করতেছি। তোমরা বলো মাশাআল্লাহ। আমার আব্বা ছিলেন সারসিনার মরহুম আল্লামা নিসার আহমদ সাহেবের খলিফা। আমার বাবার একটা ছোট্ট কথা বলি, উনি পীর সাহেবের পেছনে খেদমত করতেন। তো পীর সাহেব মসজিদের দরজায় জোতাটা রাইখা ঢুকছে, কিন্তু কিছুক্ষণ পর পীর সাহেব এই দরজা দানা আরেক দরজা দিয়ে বের হচ্ছে, দেখে জোতা দুইটা ওখানেই আছে। এ মনিরুদ্দিন, এই জোতা এন কেমনে আইলো? কয় আমার মন কইছে আপনি এই দরজাতে বাইরে। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহি তামলাউল মিজান। এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এতগুলি মানুষ, আওয়াজ হচ্ছে না, চিল্লায় চিল্লায় এই জিকিরটা করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ ধাক্কাটা বাম দিকে। কোন দিকে বাবারা? ইল্লাল্লাহ কোন দিকে মারবা? বাম দিকে। শয়তান জাসিমুন আলা কলবে বনি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে। প্রত্যেকের কলবে একটা করে শয়তান আছে। আমারও আছে। আমারটা যেমন সুবিধা করতালেন আর কি। ফজরের সময় আমার কয় তুই বক্তা না, কত মানুষের নামাজি বানাইছ, লরিস না, তুই ঘুমা। সেই জন্য আমার বেগম রে আমি ওই আবু জেহেলের কথাটা শোনাবো। বয়স বেশি হলে কী হবে, কথা তো ঠিক আছে বলতেছি। আবু জেহেলের ঘটনাটা শোনাবো আমি। আমি ওয়াজ করে আপনাদের এখান থেকে কয়টায় যাব? ঢাকা কয়টায় যাব? 2:30 3টা। তখন আমি আমার বেগমরে ডাক দিয়ে জিজ্ঞেস করি, বেগম 6টার সময় ফজর না? হ্যাঁ। একটু কষ্ট করে সজাগ থাকতে পারবা? আমাকে একটু জাগায় দিতে পারবা? যদি পারো তাহলে আমি তোমারে জান্নাতে নিয়ে যাব। মহিলা মানুষ না, লোভ হইরা রাজি হয়ে যায়। কিন্তু উল্টাও হতে পারে যে আমার বেগম আমাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াজটা বাসায় নিয়ে শোনায়ও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার বিবি রে তুমি জান্নাতে যাও। তুমি জীবনে 5 বার হজ করেছ, কতবার উমরা করছো, তুমি হাসতে যাও। আমার বিবি বলবে আমি যাব না। কেন? কেন যাবে না তুমি? আমার স্বামী কই? তোর স্বামী তো অসুবিধা পড়ছে, ওয়াজ করছিল, ওয়াজের মধ্যে মাঝে মধ্যে ফালতু মালতু কথা কইছে, আমার লাডারে ধরা পড়ছে।
তোমার যাওয়া তুমি যাও। তখন বিবি বলবে, আল্লাহ গো, আমার স্বামী ছাড়া আমি যাব না, যাব। কথাটা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কেমন লাগবো? এখন না, কথা শেষ হোক। এটা হাদিসের আলোচনা। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, হাসরের ময়দানে চক্কর মারতে থাকো, তার স্বামীকে খুঁজে খুঁজে বের করে দুজনকে একসাথে জান্নাত দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ভুইল না কিন্তু, কেউ যদি প্রশ্ন করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা মানুষের কলবে একটি করে শয়তান আছে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, আপনিও তো মানুষ, আপনার ভেতরে শয়তান নাই? তিনি বললেন, ইন্নাল্লাহা আ'নানি আলা শাইতানি ফাআসলামা। অর্থটা করবো আর চিল্লায় সুবহানাল্লাহটা কেমন লাগবে? অর্থটা করব। নবী বলেছেন, আমার পেছনেও শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায় কও। গিটের মধ্যে লোকেরা দৌড়দৌড়ি করে কেন? এই তো শেষ। অসুস্থ অবস্থা আসছি, কতক্ষণ বলতেছি, শুধু তোমাদের খাতিরে। তোমরা আমার অপেক্ষায় আসো, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আবু জাহেলের কথাটা 2 মিনিট পরে বলি। একটা আমেরিকার একটা ছোট্ট ঘটনা বলবো, 2 মিনিটে বলে ফেলবো। 30 বছর ধরে আমি আমেরিকায় আপ অ্যান্ড ডাউন করি এভরি ইয়ার। এবারও আমি আমেরিকা হয়ে আসলাম, কিন্তু রে 12 বছর আগে হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেল আমার মিশিগানে, ডেট্রয়েট, মিশিগান। বহু বাঙালিরা সেখানে থাকে। সেখানে একটা মসজিদ এত বড় যে 5000 লোক এট এ টাইম জামাতে নামাজ পড়তে পারে। এট এ টাইম। ওখানে গিয়ে শুনলাম, এই পৃথিবীতে 8 জন বড় বড় ডাক্তার আছে, হার্টের ডাক্তার, হার্ট স্পেশালিস্ট। একজন মিশিগানে থাকে, কিন্তু আমি যাওয়ার আগে, মাসেক আগে সে মুসলমান হয়ে গেছে। সমানে মুসলমান হচ্ছে। মারহাবা বলো। আমার বুকের বাম দিকে পেন হয়। আমার নিজের কথা বলি, মাঝে মধ্যে এই জায়গাটা ব্যথা হয়। ভাবলাম, হার্টের এত বড় ডাক্তার, মুসলিম হয়েছে মাত্র মাসেক আগে, বুকটা একটু দেখায় যাই। তো ফর্মের মধ্যে লিখছে মাওলানা মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী মুক্তিবাদী হয়ে দেশ নাই, মাওলানা মীর হাবিবুর রহমান। তা আমি যখন ঢুকছি, হঠাৎ করে আমার দিকে তাকায় বলতেছে, মাওলানা ওয়েলকাম, মাওলানা সিট ডাউন প্লিজ, আপনি বসেন। আমি গিয়ে দেখি একটা ফেরেশতার মতো মনে হয়, এই পাগড়ি, এই শেরওয়ানি, এই দাড়ি। মাওলানা, আর ইউ রিড দ্য হোলি কোরআন? তুমি কি কোরআন পড়েছ? আমি বললাম ইয়েস। কোরআন পড়ে থাকলে তাহলে কেন আসছো তুমি বুক দেখাইতে আমার কাছে?
বুকের মেডিসিন তো কোরআনের মধ্যেই আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানে না, সকালে বিকালে তুমি একটু জিকির কইরো। জিকির করলে তোমার হার্ট মজবুত থাকবে। সুবহানাল্লাহ। তোমরা এই আমলটা করবা ইনশাআল্লাহ। আমি বললাম, ডক্টর যে টুকরাটা তুমি পড়ছো ওটাকে আমি পড়ে শোনাবো? কই গ্যাস তো বেটা তো সুর দিতে না, আমি একটু সুর দিয়া শোনাইলাম আর কি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা, ভেরি টেস্টি, ভেরি টেস্টি। তুমি কি এই আমারে কোরআন শরীফে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করে শোনাইবা? তো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা আমি সুর দিয়া শোনাইলাম। আমারে বলছেন, ভেরি টেস্টি, ভেরি টেস্টি মাওলানা। তুমি জানো আমার ভিজিট কত? আমাকে জানি, $500। তোমাকে মূল ভিজিটের থেকে $250 মাফ করে দিলাম। আমি বললাম, কারণ কি? তুমি কেন কনসিডার করলে এতগুলি টাকা? তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছ না? মনে মনে গায়ে আরেকটা সূরা যদি শোনাইতে পারতাম তাহলে পুরোটাই তো মাফ হয়ে যাইত, ফিনিশ হয়ে গেল। এরপর থেকে কি হইল রে? এরপর থেকে কি হলো? এরপরে আমার বুকের বাম দিকে যদি পেন হয়, ব্যথা হয়, 10-12 বার আল্লাহর ধাক্কা মারি, 1 জররা পরিমাণ ব্যথাও থাকে না। আচ্ছা, তাই কিছু বক্তা আছে আবার 4-5 জন আগেই পাঠায় দেয়, জাগা মতন বইস তকবির দিস, মনে করবো আমি বোম্বাস্টিক মার্কার বক্তা। আই ডোন্ট লাইক দিস। আমি এগুলি পছন্দ করি না। আবু জাহেলের কথাটা বলবো? পেশাব করি সামনে, আওয়াজ দিপিছে ওই রে, নজর করে দেহ বিনাশ করে রয়েছে। থত থত করতে করতে ভগবানের কাছে আইসে, তোর গায়ে এতটুকু শক্তিও নাই, তুই কুত্তেও তারাই তারস না। তাহলে কি আব্দুল্লাহর পোলার নিয়ে আসা ইসলাম এটাই রাইট? রাইট হইলে কি তার কবলে যে নাই? খাদামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। সর্বশেষ একটা কথা বলে হৃদয় বিদারক ঘটনা, খুব মর্মস্পর্শী একটি ঘটনা দিয়ে আমি শেষ করব। নবীরে দেখলি আবু জাহেল ক্রিটিসাইজ করতো, আব্দুল্লাহর বেটা, তোমারে কি এর লেগে নবী বানাইছে, আমারে দেখলো না? কত বড় শয়তান সে! শোনো শোনো, নবী বলেন, সে ডাক দেয়ার সই না কি করবো, আল্লাহ পাক তার নসিবে লেখে নাই। দাঁড়াও দাঁড়াও বলতে বলতে একটা পাথর হাতে নিয়ে রসুলের পেছন দিক দিয়ে মেরে দিল। একটা পাথর হাতে নিয়ে মেরে দিল, এটা মাথার পেছনে লেগে গেল, চামড়া ফেটে রক্ত বের হয়ে গেল। সবাই আমার দিকে তাকায় থাকো। রক্ত জড়ছে, মাথার পেছনে ঘা হয়ে গেছে, রক্তে গর্দানটা লাল হয়ে গেছে। নবীজি আস্তে করে পাহাড়ের
গর্তের ভিতরে প্রবেশ করে বলতেছে, আল্লাহ গো ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা তো বুঝে না। এ বেটা কি আমার চিনে না তো, তুমি তো ইহদি কওমি, আমার কওমের লোকদেরকে তুমি হেদায়েত করে দাও। পাহাড়ের গর্তের ভিতরে নবী সেজদায় পরে কান্দে। আমির হামজা শিকারে বের হয়েছে, শিকারে হঠাৎ করে একটা হরিণ মনে হয় ক্লান্ত দুর্বল, হরিণটাকে টার্গেট করেছে, মারার লাগিয়া টার্গেট করছে। হরিণের জবান খুলে গেল, ডাক দিয়ে বলল, पकड़ने से मुझे तुमको क्या कम आएगा, मदद करने को जाओ तुम नबी मोहम्मद मुस्तफ़ा। दुश्मन ने आज उनको इतना इजा दी कि जिस पर रोता है वो खुदा का नबी। আমির হামজা, তোমার ভাতিজার মাথায় পাথর মেরে চলে গেছে নবী মোহাম্মদ পাহাড়ের গর্তের ভিতরে, আমাকে তুমি স্বীকার করবা কেন? আমি তো এমনি রওনা হয়েছি রাসূলকে দেখার জন্য। এই খবরটা চাচির কাছে গেছে, চাচি দৌড়দৌড়ি করতেছে, কে কোথায় রে তোরা, কত বড় ক্ষমতা আবু জেহেলের মতো মানুষ। মোহাম্মদ আমিনের মাথায় পাথর মেরে চতুর্দিকে ছড়িয়ে যা, মোহাম্মদ কোথায় আছে বের করে নিয়ে আস। অমনি আমির হামজা হাজির হয়ে গেলে, স্ত্রী ডাক দিয়ে বলে, আমি হামজা রে ঘরে ঢুকতে দিব না। কি হয়েছে বলো তো, খুলে বলো ঘটনা। আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আবু জাহেলের ক্ষমতা ছিল, তার পোলার মাথায় পাথর মেরে চলে যাবে। আমি চতুর্দিকে লোক পাঠাই দিয়েছি, পাই না। আমি তোমাকে ঘরে ঢুকতে দিব না, তুমি ঘরে ঢুকো না। যে হাত দিয়ে পাথরটা মারছে, হাতের কবজাটা কেটে নিয়ে আসতে হবে এখন। আমি আবু জাহেলের হাতের কবজাটা দেখতে চাই। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, হরিণের জমানে আমার এতিম ভাতিজার প্রশংসা শুনেছি, ঠিক আছে আমি যাব, আমি এখন যাব, মোহাম্মদকে সাথে করে নিয়ে আসবো তোমার কাছে। যাইয়া দেখে পাহাড়ের গর্তের ভিতরে সেজদায় পড়ে নবী কান্দে, ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, তুমি আমাকে আর কত পরীক্ষা করবো, কত টেস্ট করবো আমাকে? এটাই আমাদের নবী, চিল্লায় বলো মারহাবা। তারপরে কি হলো, ভাতিজারে তোর বাবা নাই, তাতে কি হয়েছে, আমি আসি না? তোর চাচি কইছে এই আবু জাহেলের হাতের কবজাটা কাইটা লই যেতাম, কইছে আমারে, আমি এখন যাব তোকে সাথে করে আবু জাহেলের বাড়িতে। নবী ডাক দিয়ে বলছে, চাচা গো, আবু জাহেল তো বুঝে না, চিনে না তো, চিনে না তো, তাকে মারলে কি হবে? এই ঘটনাটা কত হৃদয় বিদারক। এবং সত্য ঘটনা এটা।
মেরে মারলে কি হবে? ঠিক আছে, আমার চাচির কাছে নিয়ে যাও। বেরোয় আসছে দৌড়াইয়া, দেখি দেখি কোন জায়গায় মারছে। আমি তোর চাচারে বলছি তার কবজাটা কেটে আনতে, আমি তাকে ছাড়বো না, ক্ষমা করবো না। নবী কান্দে, কান্না বিজড়িত কণ্ঠে বলে, চাচি আবু জেহেল মেরে কি লাভ হবে? তুমি তুমি আর আমার চাচা দুইজন যদি মুসলমান হয়ে যাও তাইলে আমার আর লাগবে না, লাগবে না। আমি হামজা সেদিন ডেকে বলেছিল, শুধু তোকে খুশি করার জন্য আমি কালেমাটা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হামজার কবর উহুদ পাহাড়ের নিচে। নবীকে অন্তর দিয়ে ভালোবাসো, নবীকে অন্তর দিয়ে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীর প্রেমিক হও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে যদি ভালোবাসতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি ওয়াদা দিলাম তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে।